আমার লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা জানো যে আমি রেগুলারলি ভিডিও ছাড়ি ইংলিশ গ্রামারের উপরে, এবং এই ভিডিওগুলো খুব ইউজফুল হয়। এগুলো তোমাদেরকে ইংলিশ গ্রামারে দক্ষ হতে সাহায্য করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করতে ভুলো না। তাহলে আমরা শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা শিখব ক্যান এবং কুডের ব্যবহার। আমরা এর আগের ভিডিওতে শিখেছিলাম যে প্রত্যেকটা মডাল ভাব কেন বসে, ঠিক আছে, এবং আমরা কিছু ওভারঅল নিয়ম শিখেছিলাম প্রত্যেকটা মডাল ভাবের। আজকে আমরা ক্যান এবং কুডের ব্যবহার শিখবো। এরপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব, ঠিক আছে। প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ম আছে কিন্তু বসানোর, ঠিক আছে। তো তাহলে আমরা ক্যানের ব্যবহার প্রথমে শিখি। ক্যান কোন ক্ষেত্রে বসে, ঠিক আছে, এর ব্যবহার। ক্যানের ব্যবহার, তাহলে ক্যান হচ্ছে সমর্থ বোঝাতে ক্যান বসে। সমর্থ বোঝাতে ক্যান বসে, ওকে। তাহলে সমর্থ বোঝাতে মানে কেমন, যেমন এক্সাম্পলটা দিই তাহলে বুঝতে পারবে। যেমন হি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে, ঠিক আছে। এটা তো তার সামর্থ্য বোঝাচ্ছে, সে সাঁতার কাটতে পারে। যেমন দি বয় ক্যান স্পিক ইংলিশ, ঠিক আছে। তাহলে ছেলেটা ইংলিশে কথা বলতে পারে, তাহলে ইংলিশ বলতে পারে ছেলেটা, ইংলিশে বলার সামর্থ্য আছে ছেলেটার, ঠিক আছে। তাহলে এটা ছেলেটার সামর্থ্য বোঝাচ্ছে, ওকে। এটা একটা হলো। দুই হচ্ছে অনুমতি দিতে, ঠিক আছে। তাহলে এক্সাম্পল একটা দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। অনুমতি দিতে কাউকে, যেমন ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো। ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো, মানে কি কাউকে অনুমতি দেওয়া হচ্ছে, ঠিক আছে। ইউ ক্যান সিট হিয়ার, এরকম হতে পারে। ইউ ক্যান সিট হেয়ার, ঠিক আছে, এখানে তুমি বসতে পারো, অনুমতি দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবার 3 নাম্বার হচ্ছে অনুমতি নিতে বোঝাতে। অনুমতি নিতে, ঠিক আছে। তাহলে উদাহরণ যেমন ক্যান আই সিট হেয়ার, ক্যান আই সিট হেয়ার, আমি কি এখানে বসতে পারি, ঠিক আছে। অনুমতি নিচ্ছি এখানে, তাই তো। ক্যান আই সিট হেয়ার মানে আমি কি এখানে বসতে পারি, এটা অনুমতি নেওয়া বোঝাচ্ছে, তাই তো। এবার 4 নাম্বার হচ্ছে বিনম্র অনুরোধ বোঝাতে, ঠিক আছে। বিনম্র অনুরোধ, যেমন এক্সাম্পল কি, ক্যান আই ইউজ ইউর ফোন, তাহলে এটা আমি বিনম্র অনুরোধ করছি। ক্যান আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি, মানে খুব অনুরোধ করছি। আর অনুমতি নাও মানে ক্যান আই সিট হেয়ার, আমি কি এখানে বসতে পারি, ওকে। তো তাহলে এই 4 রকমভাবে আমরা ক্যানকে ইউজ করব, ঠিক আছে। 1 হচ্ছে সামর্থ্য বোঝাতে, 2 হচ্ছে অনুমতি দিতে, 3 অনুমতি নিতে, 4 বিনম্র অনুরোধ বোঝাতে। এটা হচ্ছে ক্যানের ব্যবহার, ঠিক আছে। এগুলো সব লিখে নেবে কিন্তু তোমরা। এবার আমরা কুডের ব্যবহারে চলে যাচ্ছি। এবার শিখব কুডের নিয়ম, ঠিক আছে। তাহলে এবার আমরা কুডের নিয়ম শিখব, কুড কখন ব্যবহার হয়, ওকে। তাহলে কুডের ব্যবহার প্রথমত ক্যানের পাস্ট ফর্ম হিসেবে কুড ব্যবহার করা হয়। ক্যান এর পাস্ট ফর্ম, ঠিক আছে, হিসাবে কুড ব্যবহার করা হয়। যেমন এক্সাম্পল কি, হি কুড ডান্স, সে নাচতে পারতো, এখন পারে না, আগে পারতো। তাহলে এখন পারা হচ্ছে ক্যান হয় সামর্থ্য বোঝাতে প্রেজেন্টের,
আর পারতো কুড, হি কুড ডান্স। ঠিক আছে, এটা একটা হলো। আর একটা নিয়ম কি কুডের, বিনম্র অনুরোধ বোঝাতেও কুড ব্যবহার হয়। যেমন ক্যান বিনম্র অনুরোধ বোঝাতে ব্যবহার হতো, ঠিক তেমনি কুডও কিন্তু সেম ব্যবহার হয়। ঠিক আছে, যেমন এক্সাম্পল কি, কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি, আমাকে কি সাহায্য করবে, খুব অনুরোধ করা হচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রেও তাহলে কুড ব্যবহার করা হচ্ছে, তাই তো। 3 নাম্বার, কুড আর কোন ক্ষেত্রে ব্যবহার হয়, অনুমতি নিতে বোঝাতেও কিন্তু কুড ব্যবহার হয়। অনুমতি নিতে, ঠিক আছে, যখন আমরা ক্যানও পড়েছিলাম যে অনুমতি নিতে ক্যান ব্যবহার হয়, ঠিক তেমনি কুডও অনুমতি নিতে হিসেবে ব্যবহার হয়। যেমন এক্সাম্পল কি, যেমন কুড আই ইউজ ইয়োর সাইকেল, আমি কি তোমার সাইকেল ব্যবহার করতে পারি। এটা তাহলে অনুরোধ মানে এটা অনুমতি নেওয়ার ক্ষেত্রে বসছে। যেমন কুড আই ইউজ ইয়োর সাইকেল, আমি কি তোমার সাইকেল ব্যবহার করতে পারি, তাহলে অনুমতি নিতে বোঝাচ্ছে এটা, তাই তো। তাহলে কুড 3টে ক্ষেত্রে ব্যবহার হয়, ক্যানের পাস্ট ফর্ম হিসাবে, বিনম্র অনুরোধ বোঝাতে, অনুমতি নিতে। ঠিক আছে, তাহলে ক্যান আর কুড তাহলে দুদিকে সেম আছে, যেমন বিনম্র অনুরোধ এবং অনুমতি নিতে বোঝাতে ক্যান এবং কুড দুটোই বসে। ঠিক আছে, তাহলে বোঝা গেল ক্যান আর কুডের ব্যবহার। ঠিক আছে, তাহলে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই জানাবে কমেন্ট করে, আর এগুলো সব প্রত্যেকটা লিখে নাও। ঠিক আছে, খুব কাজে লাগবে এগুলো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।